তারে ধরি ধরি মনে করি নতুন প্রমো। দিতিকে রূপের মতো করে গড়ে তোলার আগেই বাড়িতে এসে হাজির হলো পুলস্ত। গোরা তার ওই ডাক্তার বন্ধুর সাথে মিলে একটা প্ল্যান করে। তারা প্ল্যান করে যে পুলস্ত তাদের বাড়িতে এসে হাজির হওয়ার আগেই তাদের দিতিকে রূপের মতো করে তৈরি করে ফেলতে হবে, কারণ সেটা না করতে পারলে কিন্তু তারা পুলস্তর হাত থেকে দিতিকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। সেই মতোই গোরা দিতিকে রূপের মতো বানাতে তাকে ট্রেনিং দেওয়া শুরু করে দেয়, কিন্তু দিতি রূপের মতো করে ভক্তিমূলক গান শিখতে সরাসরি মানা করে দেয়। বেচারা গোরা জোর করে তাকে দিয়ে কিছু করাতেও পারে না। আর তখনই আমরা দেখতে পাই গোরার বাড়িতে এসে হাজির হয়েছে পুলস্ত। স্বাভাবিকভাবেই পুলস্ত বাড়িতে আসতেই বেরিয়ে আসে গোরা। পুলস্ত গোরাকে জিজ্ঞাসা করে দিতি কথায়। তখনই আমরা দেখতে পাই সেখানে হাজির হয়েছে রূপরূপী দিতি। স্বাভাবিকভাবেই সেখানে দিতিকে দেখে খুশি হয় পুলস্ত এবং সে মুচকি হাসে। সো পুলস্ত যতই খুশি হোক না কেন আর দিতি যতই এই মুহূর্তে রূপের মতো নাই হোক না কেন, পুলস্ত কিন্তু এই মুহূর্তে তাকে তার সাথে নিয়ে যেতে পারবে না, কারণ গোরার বাড়ির লোক প্রমাণ করে দেবে যে এটা তাদের বাড়ির বৌমা রূপ। কিন্তু পুলস্ত সেটা প্রমাণ করতে পারবে না। যদিও পুলস্ত কিন্তু শিওর হয়ে যাবে যে এটাই হচ্ছে তাদের দিতি, অর্থাৎ অদ্বিতীয়া। বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আই এম সো এক্সাইটেড।